আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার একটা 48 ভোল্ট 105 এম্পিয়ার মিশুকের জন্য ব্যাটারি তৈরি করছি। অর্থাৎ অন্য সব দিনের মতো ব্যাটারিটা রেডি করেই ভিডিওটা করতেছি। যাই হোক, এটা হলো 105 এম্পিয়ার ব্যাটারি। ব্যাটারি রেডি করার পর টোটালি একটা দিন আমরা এইভাবে ব্যালেন্স করে রাখি ব্যাটারিটায়। এখানে ভোল্টেজ দেখেন 100% আছে 51.4। তো এই ব্যাটারিটার আজকে যে কথাগুলো আমি বলবো এটা হচ্ছে লাভ এবং ক্ষতির হিসাব। তো এখানে দেখছেন প্রত্যেকটা সেল 105 এম্পিয়ার করে। তো এখানে 15টা সেল আছে, আর সেলগুলা অলমোস্ট নিউ সেল। আমরা নিউ বলে বিক্রি করি না, কিন্তু যদি আমরা বিক্রি করি তো এগুলো আসলেই নিউ। অর্থাৎ আমরা দাম নেই পুরানো তার, কিন্তু আমরা প্রায় নতুন সেলগুলাই আমরা দিয়ে থাকি। তো যাই হোক, অনেকে বলে ভাইয়া আমি কেন এই সেলগুলাই ব্যবহার করব, আমি লিথিয়াম ফসফেট ব্যাটারি কেন ব্যবহার করব। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আপনি যদি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কি হয়, আপনার প্রত্যেক বছরে ব্যাটারি চেঞ্জ করা লাগে। আর এই ব্যাটারিগুলো ব্যবহার করলে কি হবে, আপনি একটা ব্যাটারি কষ্ট করে কিনবেন, এটা আপনার মিনিমাম 5-7 বছর ইজিলি চলে যাবে। আর 5-7 বছর পর যখন এটা নষ্ট মনে হবে, সেটা আসলে নষ্ট না, সেটা হয়তো আপনার মাইলেজ কমে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনি এখন 100 এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করছেন, তখন একটা 50 এম্পিয়ারের ব্যাটারি এর সাথে অর্ধেক টাকা দিয়ে কিনে লাগাই দিলেন, তাহলে আবার মাইলেজটা আগের মতোই পাওয়া যাবে। আর এটা সব থেকে বড় কথা কি, এটার বিদ্যুৎ খরচ অনেক কম। তাছাড়া আপনার এটা যদি গাড়িতে লাগান, গাড়িটা অনেক হালকা হবে। যে কারণে কি হবে, আপনার হালকা হওয়ার কারণে গাড়িটার স্পিড অনেক বাড়বে। আর সবচেয়ে বড় কথা কি, এই যে 51 দেখছেন না, এই ব্যাটারি একদম শেষ পর্যন্ত চার্জ থাকা পর্যন্ত ভোল্ট 51ই থাকবে। যে কারণে গাড়ির স্পিডটা হবে সিএনজির মতো, আপনার পাশ দিয়ে কোনো গাড়ি বেরোতে পারবে না। তো এই জন্য এইটা নিলে গাড়ি অনেক গতি থাকে। তাছাড়া ওজনে হালকা, 4টা ব্যাটারির থেকে অনেক ওজনে হালকা, যে কারণে আপনি এটাতে গাড়ির টিউব টায়ারের ক্ষয় কম হবে। তারপর আপনার সবসময়ের জন্য লোড কম মনে হবে, যে কারণে আপনার ওই দিক থেকেও কিছু টাকা সাশ্রয় হবে। আর একটা জিনিস হলো, এই ব্যাটারিটা নিলে পারে আপনার যদি 5 বছর আর কোনো ব্যাটারি না কিনা লাগে, তাহলে আপনি প্রত্যেক মাসে যদি 1 থেকে 1,500 টাকা করে রাখেন, তাও আপনার পরবর্তীতে আপনি একটা ব্যাটারি কিনতে পারবেন। আর এদিকে আর একটা কথা, সেটা হলো এটাতে কিন্তু আপনার অ্যাসিড ব্যাটারির থেকে মাসে 1-1,500 টাকার বিদ্যুৎ কম খাবে। যে কারণে আপনি মনে করেন ওই বিদ্যুৎ যে সাশ্রয় হবে, ওই টাকা দিয়ে আপনি আরেকটা ব্যাটারি কিনতে পারবেন। আমি যে সেলগুলো দিয়েছি, এই জাতীয় সেল দিয়েছি, এগুলো দেখেন সেলগুলো অলমোস্ট নিউ সেল। তো আর এগুলা যেহেতু রিপিট সেল, সেহেতু আরও একটু ভালো, মানে কানেকশনে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এই হলো ব্যাটারি। মোটামুটি আমরা যেভাবে বানাই ব্যাটারিগুলা, যাতে গাড়িতে ঠিক মতো আটে, সেইভাবে করেই আর কি ব্যাটারিগুলো সেট করা হয়, এবং এইভাবে করেই তৈরি করা হয় ব্যাটারিগুলা। আর এই ব্যাটারিগুলা আরেকটা সুবিধা কি, এগুলা ওইভাবে হিট হয় না, এবং প্রত্যেক দিন ওই অ্যাসিড ব্যাটারির মতো পানি দিতে হয় না, এবং আপনার 3 বেলা ব্যাটারি খোলা লাগে না, খুলে চার্জ দেওয়া লাগে না। তারপর হচ্ছে আরেকটা সুবিধা হলো, এইটার সাথে অরিজিনাল চার্জার দিলে পরে ব্যাটারিটা 5 ঘন্টায় চার্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, আপনার অনেক ক্ষেত্রে অ্যাসিড ব্যাটারির চার্জারে দেখা যাচ্ছে কারেন্ট প্রবাহিত হয়। অনেক মানুষ শুনেছি অ্যাসিড ব্যাটারির চার্জ দিতে গিয়ে বা খুলতে গিয়ে মারা গেছে। আল্লাহর রহমতে এই জাতীয় সমস্যাও এটাতে থাকে না। আর সব দিক থেকে দেখতে গেলে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলা অনেক পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী, যেহেতু উন্নত রাষ্ট্রে এই ব্যাটারি ছাড়া আর অন্য কোনো ব্যাটারি ব্যবহার হচ্ছে না, এবং বাংলাদেশেও আইন করা হয়েছে যাতে লিথিয়াম ছাড়া
ভ্যানে অন্য কোনো ব্যাটারি বা মিশুকে অন্য কোনো ব্যাটারি ব্যবহার করা না হয়। আজকাল হাইব্রিড গাড়িগুলোতেও দেখবেন যে সব লিথিয়াম ব্যাটারি। আর এই ব্যাটারিটা আমি ব্যালেন্স করছি এখন, এই যে দেখছেন ইসিজির মতো প্রত্যেকটার সাথে তার আছে, আমি সবগুলা মনে করেন ব্যালেন্স করে ব্যাটারিটা অ্যাকুরেট করে ক্যাপাসিটি টেস্ট করে তারপরে আমি মার্কেটে এটা যে ভাইয়ের জন্য বানাইছি তার কাছে পাঠিয়ে দেব। তো যাই হোক, এই হলো কথা। তো আমরা একটা পরিসংখ্যানে দেখেছি, যদি আপনি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 130 থেকে 140 টাকা সব কিছু মিলায়ে আপনার ড্যামারেজ হবে। আর এটাতেও ড্যামারেজ হবে, কিন্তু প্রত্যেক দিন এটাতে আপনার 50 টাকা ড্যামারেজ হবে। তাহলে দেখা যাচ্ছে মাসে 3000 টাকা অতিরিক্ত সাশ্রয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে। তো এই হলো কথা। তো মোটামুটি যারা ব্যাটারি নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। সোলার সিস্টেমের জন্য, আইপিএস, ইজি বাইক, সব কিছুর জন্যই ব্যাটারি আমার কাছে পাবেন। তো বেশি কথা না বাড়াই, একটা কথা হলো, আমরা যে জিনিসগুলা বিক্রি করি বা আপনাদের কাছে দিই, আমরা কিন্তু সবাই লাভ করি, কেউ লাভ ছাড়া আমরা দিই না, কিন্তু কম এবং বেশি। সব থেকে বড় কথা কি, অথেন্টিক জিনিসটা দেওয়া। মানে আমি আপনাকে যেটা বলবো সেটা না দিয়ে যদি অন্য কোনো ব্যাটারি দিই সেটা হবে আমার জন্য প্রতারণা। আর আপনার হিসাবটা কেমন জানি না। আমি মনে করি আমাদের মানে ইসলাম ধর্ম অনুযায়ী আপনার সফলতা অর্থ দিয়ে না। আমরা যারা ধর্মকে ওইভাবে মূল্যায়ন করি না বা ওইভাবে মনে করি না বা ওইভাবে জানি না, তাদের কাছে সফলতা হলো অর্থবিত্ত তৈরি করা। অর্থাৎ সে কোটি কোটি টাকার মালিক হবে, গাড়ি হবে, বাড়ি হবে, বিদেশ যাবে, এই সেই ইত্যাদি ইত্যাদি। আসলে যাদের এই ইন্টেনশন নিয়ে থাকে তাদের দুনিয়াতেই তাদের, আপনারা বর্তমান দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো ইসলামে নিয়ম হলো আপনার সফলতা আপনি কতটা আল্লাহওয়ালা হলেন, কতটা মানুষের উপকারে আসলেন, এবং কতটা ব্যবসা আপনি যদি করেন কতটা মানুষকে আপনার দ্বারা কতটুকু উপকৃত হলো মানুষ, এটা হলো মেন কথা। তো আমরা চেষ্টা করি যে ভালো জিনিসটা দেওয়ার জন্য। আর আমি বারবার বলে থাকি, আমার নিজের একটা মাদ্রাসা আছে, আমার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আল্লাহর কাছে। আমি আপনাকে খারাপ জিনিস দিলে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আপনাকে আমি যে জিনিসটা দেব এটার জবাবদিহিতা আমার আল্লাহর কাছে করতে হবে। তো মুসলিমদেরকে সবার উচিত একটা আয়াত যদি সে জানে তার প্রচার করা, এবং অবশ্যই সবথেকে ভালো ইবাদত, ভারী ইবাদত যেটা, সেটা হলো মানুষের সাথে সদ্ব্যবহার করা। আপনি হাসি মুখে কথা বলবেন, সদ্ব্যবহার করবেন, মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করবেন, দেখবেন আল্লাহ আপনাকে এমনিতেই রিজিক দান করছেন। আর আপনি এটা কখনোই ভেবেন না যে আপনি অভাবে আছেন, আপনি এই দুনিয়ায় একাই অভাবে আছেন। আপনি অভাবে থাকলে পারে মনে করবেন আরও আপনার থেকেও বেশি অভাবে মানুষ আছে, বেশি কষ্টে মানুষ আছে। তো তাদের সাথে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো। দুনিয়ায় যদি আপনার নিঃশ্বাসটা ঠিক মতো চলে, আপনি খাবার দাবার যদি ঠিক মতো খেতে পারেন, আপনি যদি উঠে দাঁড়ায় হাঁটতে পারেন, তাহলেই আল্লাহর কাছে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় সুখী মানুষ আপনি। যাদের ডায়াবেটিস আছে, যাদের ক্যান্সার আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন অর্থের কি মূল্য আর জীবনের কি মূল্য। তাই আমরা বলি, জীবন যতদিন সুস্থ আছেন আপনার লক্ষ্য অর্জন করুন। লক্ষ্য অর্থাৎ আপনি নামাজ পড়ুন, ভালো ব্যবহার করুন, আল্লাহর পথে চলুন, আপনার রিজিক এমনিতেই আসবে। সৎ পথে উপার্জন করলে রিজিক আল্লাহ দিবে, রিজিক ফিক্সড। অতএব আপনি তাড়াহুড়া করে মানুষকে ঠকায়ে মানে টাকা পয়সা ইনকাম করে আজকে হয়তো করবেন, আপনার সন্তানরা খাবে, কিন্তু আপনাকে হিসাব দিতে হবে, এবং আপনি কবরে একাই যাবেন, আর কেউ আপনার হিসাব দিতে যাবে না, কেউ আপনার সাথে কোনো কিছুর ভাগ নেবে না। অতএব নিজে ভালো থাকুন। ভালো থাকার অর্থই সৎ থাকা, আর সুস্থ থাকার এবং অভাবগ্রস্ত থাকা এটা আল্লাহর একটা নিয়ামত। তবে আপনি সুস্থতা সাথে বেঁচে থাকলেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করবেন। তো যাদের ব্যাটারির প্রয়োজন হবে 01712398362 নাম্বারে ফোন দিয়েন। ইনশাল্লাহ
ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করব, তবে অনেক ক্ষেত্রে আমার কাছে ব্যাটারি নিতে হলে একটু অপেক্ষা করতে হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।